3 দিন পরে ভিসা হয়ে গেছে। 3 দিন পরে ভিসা হইয়া 2 দিন হইতে ফ্লাইট। আরে কিছুই করতে পারছি না, 5-6 দিনের ভিতরে সবকিছু গুছাইয়া বিদেশে আয়া পড়ছি। বিদেশ আইতে ভাই জিদ লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে জিদ। জিদ হচ্ছে পুরুষের সফলতার একটা অংশ, সবচেয়ে বড় অংশ। যে মানুষটি তোরে কয় না যে বিদেশ আইস না, বিদেশ কিচ্ছু নাই, কিছুই নাই, তখন তো ভাই আমিও আইছি। আমার কিন্তু দেশে থাকতে অনেকে অনেক কিছুই কইছে যে বিদেশ আই না, বিদেশ কিছুই নাই, দেশে একটা কিছু কর, এই কর সেই কর। দেশে অনেক কিছু চেষ্টা করার পরও কিছুই করতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি সাপোর্টটাই পাইছি। অনেকটা ফোলারে 6-7 লাখ টাকা দিব, এই এই বিশ্বাসটা কারো হতে নাই। কোনো পরিবার তার সন্তানের প্রতি এতটা বিশ্বাস করে না যে অত অল্প বয়সে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে দিব। ঠিক আছে না? তাহলে কষ্ট মষ্ট করে লোক বিদেশ আইতে ভাই জিদ লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে জিদ। জিদ হচ্ছে পুরুষের সফলতার একটা অংশ, সবচেয়ে বড় অংশ। যার জিদ আছে সে অবশ্যই সফল হইব। এটা আজকে না এলে কালফে হইবই, এটা গ্যারান্টি। এটা কথা না লিখ কেরা যেই ফলার ভিতরে জিদ আমাইছে যে না আমার জীবনে সফল হইতে হইব, সে অবশ্যই সফল হইব। একমাত্র আল্লাহ যদি একটু সহায় করে তাই লিখেছে। নাইলে বিদেশ হওয়ার আগে যখন আমার এজেন্সি কইছে আশা ছাইরে দাও, অনেক কিছুই করছি তোমাদের লাগে, অনেক কিছু করছি, তোমরা লাগে আমার আর কিছু করার নাই, সবটা আল্লাহর উপর ছাইরে দাও, যা আমার মনে হয় না যে বিদেশ যাইতে পারবা। এই কইছে সেই কইছে, আল্লাহর কি রহমত। আমরা কইছি আচ্ছা আল্লাহ ভরসা। যাই হোক 3 দিন পরে ভিসা হয়ে গেছে। 3 দিন পরে ভিসা হইয়া 2 দিন হইতে ফ্লাইট। আরে কিছুই করতে পারছি না, 5-6 দিনের ভিতরে সবকিছু গুছাইয়া বিদেশে আয়া পড়ছি। এটা আল্লাহর একটা রহমত। তে নিজের জিদ লাগবো আর আল্লাহর ভরসা রাখতে হবে যে না আমার আল্লাহ আমার লাগি করবো। ঠিক আছে না? এটাই সবচেয়ে বড় বিষয়।